আপনি যা হারাতে ভয় পান ঠিক সেটার দাসত্বই আপনার জীবনকে বন্দী করে রেখেছে। এই মুহূর্তে আপনার চারপাশে যা কিছু আছে, সম্পত্তি, সম্পর্ক, সাফল্য, সবকিছু মিলে একটা ফাঁক তৈরি করেছে যেটা আপনাকে নিয়ন্ত্রণ করছে। কিন্তু একটা গোপন শক্তি আছে যা জানলে আপনি সবকিছুর ঊর্ধ্বে উঠতে পারবেন। এই শক্তির নাম অনাসক্তি। হ্যাঁ, শোনার সঙ্গে সঙ্গেই মনে হবে তাহলে ভালোবাসা, দায়িত্ব, স্বপ্ন সব ছেড়ে দেব। না, অনাসক্তি মানে কিছু ছেড়ে দেওয়া নয়, বরং সবকিছুর মাঝেও এক অলৌকিক ভারসাম্য ধরে রাখা। এই জ্ঞান যদি একবার আপনার মধ্যে জেগে ওঠে, আপনার ভেতরে জন্ম নেবে এক অবিনাশী শক্তি, একটা এমন সাইলেন্ট পাওয়ার যা আপনাকে অজেয় করে তুলবে। কর্ম করো, কিন্তু ফলের প্রতি আসক্ত হয়ো না। এই একটি লাইনেই লুকিয়ে আছে গোটা গীতার জ্ঞান। শ্রীকৃষ্ণ বলেছিলেন, অনাসক্তি মানে কর্মত্যাগ নয়, বরং নিষ্কামভাবে কর্তব্য পালন করা। এই দর্শন একাই একটি মানুষের জীবন বদলে দিতে পারে। যখন আপনি ফলের আশা ছাড়েন, তখন ভয় হারিয়ে যায়, চিন্তা চলে যায়, মানসিক চাপ গলে যায়, কারণ আপনি জানেন আপনার কর্তব্যই যথেষ্ট। গীতা একটা বিজ্ঞান। এটা শুধু ধর্মীয় বই নয়, এটা এক ধরনের কনসাসনেস আপগ্রেড, একটা মাইন্ড টেকনোলজি যেটা হাজার বছর আগে আমাদের দিয়ে গেছে এক মহাজ্ঞানী সভ্যতা। হিন্দু ধর্মে অনাসক্তি মানে আত্মার মুক্তি। ভগবত পুরাণে বলা হয়েছে, জীব আত্মা যখন দেহ, সম্পর্ক, লোভ, ভয় ইত্যাদির জাল ছিঁড়ে ফেলে, তখনই সে সত্য ঈশ্বরের দিকে এগোয়। এই দর্শনে অনাসক্তি মানে শুধু বস্তু জগতের প্রতি উদাসীনতা নয়, এটা এক ধরনের বিবেকবোধ, যেখানে আপনি বুঝতে শেখেন যা ক্ষণিক তার পেছনে দৌড়ানো বৃথা, যা চিরন্তন তার জন্যই আসল প্রস্তুতি। এই প্রস্তুতি হল মনকে সংযত করা, কামনা দমন করা এবং ভেতরের সত্তাকে জাগ্রত করা। এটাই হল আধ্যাত্মিকতা। বিজ্ঞান বলছে, ইমোশনাল ডিট্যাচমেন্ট একটি সাইকোলজিক্যাল স্কিল, যেটা ব্রেইনের প্রেফ্রন্টাল কোর্টেক্স উন্নত করে, যেখানে আপনি নিজের চিন্তাভাবনা, অনুভূতি এবং সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করতে পারেন, অর্থাৎ আপনি নিজের মনকে নিয়ন্ত্রণ করেন, মন আপনাকে না। আধুনিক নিউরোসায়েন্স বলছে, মেডিটেশন, মাইন্ডফুলনেস এবং ডিট্যাচমেন্ট বেসড থিংকিং আমাদের লিম্বিক সিস্টেমের ওভার রিঅ্যাকশন কমিয়ে দেয়। ফলে আপনি স্ট্রেসমুক্ত, ফোকাসড এবং সৃষ্টিশীল থাকেন। অর্থাৎ অনাসক্তি শুধু আধ্যাত্মিকতা নয়, এটা বাস্তব প্রোডাক্টিভিটি বুস্টিং টুল। মিশর, সিন্ধু, মায়া সব প্রাচীন সভ্যতা জানত অনাসক্তি মানেই শক্তি। ভারতের ঋষিরা জানতেন, যখন একজন ব্যক্তি নিজের কামনা বাসনা নিয়ন্ত্রণে আনতে শেখে, তখন সে প্রকৃতির নিয়ম ভেঙে ফেলতে পারে। তাই তারা সাধনায় বসতেন, তারা পাহাড়ে যেতেন, গভীর জঙ্গলে যেতেন। কেন? কারণ তারা জানতেন মায়া নামক এক মহাশক্তি আছে যেটা আপনাকে বারবার টেনে ধরবে, এবং একমাত্র অনাসক্তি সেই মায়ার খাঁচা ভাঙতে পারে। আপনার চেতনা কখনোই আবদ্ধ নয়, কিন্তু মন, কামনা এবং আবেগ এই তিনটে বাঁধন একে প্রতিনিয়ত সীমাবদ্ধ করে রাখে। অনাসক্তি মানে এই বাঁধন থেকে কনসাসনেসকে মুক্ত করা। একটা উদাহরণ দেই। ধরুন আপনি জলের মধ্যে আছেন। যদি আপনি জলকেই আঁকড়ে ধরেন, তাহলে আপনি ডুবে যাবেন। কিন্তু যদি আপনি ভেসে থাকার কৌশল জানেন, তাহলে সেই জলেই আপনি নিজেকে বাঁচিয়ে রাখবেন। অনাসক্তিও ঠিক তেমন, জীবনের জলে থেকে তাতে ডুবে না যাওয়াই হল সেরা চেতনার জাগরণ। আধুনিক মনোবিজ্ঞানে একটি টার্ম আছে, ইমোশনাল ইন্ডিপেন্ডেন্স, যেখানে বলা হয় মানুষের সুখ যদি বাইরের কিছুতে নির্ভর করে, তাহলে সে কখনোই মুক্ত নয়। ফ্রেইড বলেছিলেন, আমাদের মন প্রতিনিয়ত চাহিদা তৈরি করে, ভালোবাসা, স্বীকৃতি, অর্জন, সাফল্য। কিন্তু জংও বলেছিলেন, মানুষ শুধু বাইরের জগতে নয়, নিজের অন্তর্জগতে ঘুরে বেড়ায়। আর অনাসক্তি হচ্ছে সেই অন্তর্জগতে প্রবেশের প্রথম দরজা। যখন আপনি নিজের ইচ্ছেগুলোর উৎস বুঝতে শিখবেন, তখন আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। এটাই হল মনোবিজ্ঞানের সবচেয়ে গভীর স্তর। অনাসক্তি মানেই অনুভূতিকে দমন করা নয়, অনুভূতির পেছনে লুকানো মানসিক কাঠামোকে বুঝতে শেখা। যখন কেউ জিজ্ঞাসা করে অনাসক্তি হওয়া কিভাবে সম্ভব, উত্তর একটাই, অন্তর্জ্ঞান। এই অন্তর্জ্ঞান কোনো বই পড়ে আসে না, কোনো গুরু শেখাতে পারে না।
এটা আসে নীরবতার মধ্য থেকে, আত্মমুখিতা থেকে। আপনি যখন নিজের থট প্যাটার্নস, ইমোশন প্যাটার্নস আর মাইন্ড ডিসাইরেস খেয়াল করতে শুরু করেন, তখনই সেই অন্তর্জ্ঞান জেগে ওঠে। তখনই আপনি বুঝতে পারেন আপনি যা ভাবছিলেন আপনি তা নন। আপনি এক অন্যরকম উপস্থিতি, একটা পিওর অ্যাওয়ারনেস। এটাই হলো সেই সাক্ষীভাব যেটাকে গীতা, উপনিষদ সব আধ্যাত্মিক দর্শনের কেন্দ্রবিন্দুতে রয়েছে। বৈদিক শাস্ত্রে বলা হয়েছে ত্যাগেনৈকেন পুরুষো ভবতি অমৃত, অর্থাৎ ত্যাগই অমৃতত্বের পথ। এখানে ত্যাগ মানে কিছু ফেলে দেওয়া নয়, বরং সেই বন্ধন থেকে মুক্ত হওয়া। বৃহদারণ্যক উপনিষদ, ঈশ উপনিষদ সব জায়গায় এক কথাই বলা আছে, যা তুচ্ছ তাকে ছেড়ে দাও, যা অনন্ত তার পেছনে চলো। এই দর্শন শুধু আধ্যাত্মিক নয়, এটা একটা অস্তিত্বের শৃঙ্খলা, যেখানে আপনি বুঝতে পারেন আপনি মাটির পুতুল নন, আপনি ব্রহ্মতত্ত্বের অংশ। আর এই বোধ তখনই সম্ভব হয় যখন আপনার মন আসক্তি থেকে মুক্ত হয়। ঈশ্বরের সঙ্গে সম্পর্ক তখনই গড়ে ওঠে যখন আপনি দুনিয়ার সম্পর্কগুলোর মধ্যে আসক্ত হয়ে থাকেন না। ভক্তি তখনই বিশুদ্ধ হয় যখন আপনি ভক্তির বিনিময়ে কিছু চান না। সেই অবস্থাতেই জন্ম নেয় নিষ্কাম প্রেম, যেটা কোনো চাওয়া পাওয়ার বন্ধমুক্ত, শুদ্ধ, নিরেট, দিগন্ত বিস্তৃত। ভগবানকে তখনই পাওয়া যায় যখন মন নির্ভরতা থেকে সরে গিয়ে পূর্ণ স্বাধীন হয়। অনাসক্ত ভক্তি হল ঈশ্বরপ্রাপ্তির চূড়ান্ত গতি। অনেকে ভাবে আধ্যাত্মিক জ্ঞান মানেই সন্ন্যাস, কিন্তু না। আধ্যাত্মিকতা মানে মনকে এমনভাবে গঠন করা যাতে আপনি দুনিয়ার সবকিছু করেও ভেতরে শান্ত থাকেন। পরিবার, কাজ, সমাজ সবই থাকবে, কিন্তু আপনি হবেন সাগরের মতো। উপরটা হয়তো ঢেউ খেলা করবে, কিন্তু নিচে থাকবে অটল স্থিরতা। এই শক্তি কেউ দেয় না, এটা তৈরি করতে হয়। জপ, ধ্যান, নামস্মরণ, গীতার পাঠ এসব হলো সেই নির্মাণের উপায়। আর মূল উপকরণ অনাসক্তি। মায়া আপনাকে বোঝাবে তোমার সাফল্য তোমার পরিচয়, তুমি যা অর্জন করো সেটাই তুমি। কিন্তু অনাসক্তি বলে তুমি কিছু হারালেও তুমি একই থাকো। এটাই সবচেয়ে বিপ্লবী দর্শন। যে মুহূর্তে আপনি নিজের সুখ, মান, পরিচয় সবকিছু ভাঙতে শেখেন, সেই মুহূর্তেই আপনি নতুন করে গড়ে ওঠেন। এটা ভয়ের নয়, এটা স্বাধীনতার শুরু। মায়া আপনাকে আবেগের দাস বানায়, আর অনাসক্তি আপনাকে আত্মার রাজা করে তোলে। বহু মানুষ ভাবে আমি যদি অনাসক্ত হই তাহলে কি আমার লক্ষ্য হারিয়ে যাবে? কিন্তু আমি বলবো না, ঠিক তার উল্টোটা ঘটবে। যখন আপনি ফলের প্রতি আসক্ত থাকেন তখন ভয়, উদ্বেগ, কম্পারিশন এসব আপনাকে দুর্বল করে ফেলে। কিন্তু অনাসক্ত অবস্থায় আপনি শুধু কাজটাকেই উপভোগ করেন। সেই মুহূর্তটাই হয়ে ওঠে পূর্ণ। একজন অনাসক্ত ব্যক্তি শতভাগ প্রেজেন্ট থাকেন। তিনি পারফর্ম করেন কারণ সেটা তার ধর্ম, কর্তব্য, এমন নয় যে তার বিনিময়ে কিছু চাইছেন। এই মাইন্ডসেটই একজন মানুষকে অসাধারণ করে তোলে। কর্পোরেট ওয়ার্ল্ড হোক বা উদ্যোক্তার জীবন, যেখানে আপনি ফলাফল নিয়ে উদ্বিগ্ন থাকেন, সেখানেই আপনার কর্মক্ষমতা কমে যায়। স্টিভ জবস বলেছিলেন, লেট দ্য ডটস কানেক্ট ইন হিন্ডসাইট। মানে ভবিষ্যৎ নিয়ে আসক্ত না হয়ে কাজ করে যান, ফল আপনিই জুড়ে যাবে। একজন অনাসক্ত কর্মী কাজ করেন গভীর নিষ্ঠা দিয়ে, কিন্তু ফলাফলকে নিজের ইগোর অংশ বানান না। এই মনোভাব তাকে ব্যর্থতার ভয় থেকে মুক্ত রাখে। সেই মুহূর্তে মানুষ ফেয়ারলেস হয়ে যায়। এবং ভয়হীনতা থেকেই আসে লিডারশিপ, ক্রিয়েটিভিটি এন্ড এক্সিলেন্স। ভালোবাসার নাম করে আমরা যেটা করি সেটা অনেক সময় আবেগের অধীনতা। আমরা দখল চাই, নিয়ন্ত্রণ চাই, প্রতিদান চাই, এগুলো আসক্তির চিহ্ন। কিন্তু অনাসক্ত প্রেম এটা একেবারে অন্য জিনিস। এটা এমন প্রেম যেখানে আপনি কাউকে ভালোবাসেন কিন্তু তার স্বাধীনতা খর্ব করেন না, যেখানে আপনাকে তাকে কিছু না দিতে হলেও আপনি শান্ত থাকেন। এই প্রেমে নেই দুঃখ, নেই ভয়, নেই প্রত্যাশার ভার। এটাই হলো সত্তার প্রেম, সেলফলেস লাভ, যা ঈশ্বরের সঙ্গে সম্পর্ক তৈরির মতো পবিত্র। অনেকেই ভাবে আমি কাউকে কিছু অনুভব না করালে তবেই আমি অনাসক্ত। এটা একটা ভয়ঙ্কর ভুল। অনাসক্তি মানে অনুভব না করা নয়, বরং অনুভব করেও আবদ্ধ না থাকা।
আপনি কাঁদতে পারেন, হাসতে পারেন, ভালোবাসতে পারেন, কিন্তু সেই অনুভূতি আপনাকে নিয়ন্ত্রণ করবে না। আপনি থাকবেন সেই অনুভবের পেছনের সাক্ষী হিসেবে। এটাই হলো জীবনের হাইয়েস্ট ইন্টেলিজেন্স। ইমোশনসকে দমন নয়, রূপান্তর করুন। আদি শঙ্করাচার্য, বিবেকানন্দ, যোগানন্দ, সব আধ্যাত্মিক গুরু ঋষিরা অনাসক্ত জীবন যাপন করেই পরম শান্তি ও জ্ঞান লাভ করেছেন। তারা সংসার বর্জন করে বাঁচেননি, তারা জীবনের কেন্দ্রে থেকেও নিজেদের মুক্ত রেখেছেন। আসলে আসক্তি মানে বাহ্যিক কিছু নয়, এটা একান্তই অভ্যন্তরীণ এক বন্ধন। জীবনের যে কোনো স্তরে, যে কোনো পেশায়, যে কোনো ধর্মে থেকেও অনাসক্ত হওয়া সম্ভব। শর্ত একটাই, আপনার চেতনা জাগ্রত থাকতে হবে। কনসাসনেস বা চেতনা একটা বহুস্তর বিশিষ্ট বাস্তবতা। এর নিচের স্তরগুলোতে আমরা কাজ করি বডি, মাইন্ড, ইমোশন নিয়ে। কিন্তু উপরের স্তরে ওঠার জন্য দরকার আনলার্নিং। অনাসক্তি হল সেই প্রক্রিয়া যা আপনাকে পুরনো কন্ডিশনিং থেকে মুক্ত করে। আপনি যে হেরে এসেছেন, আমি চাকরির নাম, আমি পরিচয়, আমি ব্যর্থতা, আমি এই দুঃখ, অনাসক্তি এই মিথ্যা আমিকে সরিয়ে দেয়। তখনই আসল কনসাসনেসটা উঠে আসে, যেটা নিরপেক্ষ, স্বচ্ছ এবং অনন্ত। সবচেয়ে বড় ভয় মৃত্যু ভয়। এই ভয় থেকে মুক্তির একমাত্র পথ অনাসক্তি। যে ব্যক্তি নিজের দেহ, পরিচয়, সফলতা সবকিছু থেকে নিজেকে আলাদা করে চিনতে পারে, তার কাছে মৃত্যু শুধুই এক পরিবর্তন, নতুন এক রূপান্তর। উপনিষদে বলা আছে, নৈজক নেহত্যে তেন হুন্নতে, অর্থাৎ আত্মা কখনো মারা যায় না, আর কেউ তাকে মারতেও পারে না। এই জ্ঞান আপনার মধ্যে জন্ম নেবে তখনই যখন আপনি নিজেকে কেবল একটা দেহ বা ব্যক্তিত্ব না ভেবে এক চিরন্তন চেতনা হিসেবে ভাবতে শুরু করবেন। অনাসক্ত মানুষকে কোনো কিছুই ধ্বংস করতে পারে না, কারণ সে যা হারায় তার সঙ্গে নিজেকে মেলায় না। সে জানে সবকিছুর গভীরে সে নিজে আছে, এক অক্ষয় অস্তিত্ব হিসেবে। এই অবস্থায় এসে জীবন হয় স্বচ্ছ, সহজ, নিঃশব্দ। এবং এখানেই জন্ম নেয় প্রকৃত আনন্দ, যাকে বৈদিক ভাষায় বলা হয় আনন্দময় আত্মা। এই আত্মা আপনার মধ্যেই আছে। এটা কোনো গুরুর একচেটিয়া সম্পত্তি নয়, এটা আপনার জন্মগত অধিকার। আজকের দুনিয়ায় সবকিছু স্পিড, স্ট্যাটাস, সাকসেস দিয়ে মাপা হয়। এমন এক ভার্চুয়াল বাস্তবতায় আমরা বাস করছি, যেখানে অন্যের মতামতের ওপরই দাঁড়িয়ে আছে আমাদের আত্মমূল্যায়ন। এই সমাজে যদি আপনি অনাসক্ত না হন, তাহলে আপনি প্রতিনিয়ত ভেঙে পড়বেন, প্রতিদিন হতাশ হবেন, নিজেকে হারিয়ে ফেলবেন। অনাসক্তি এখানে শুধু একটি আধ্যাত্মিক আদর্শ নয়, এটা সার্ভিভালো মেকানিজম। যদি আপনি সত্যিই শান্তি চান, স্থিরতা চান, নিজের চেতনার বিকাশ চান, তাহলে অনাসক্তি ছাড়া আর কোনো রাস্তা নেই। অনাসক্তি মানে জীবনের প্রতি উদাসীনতা নয়, বরং জীবনের প্রকৃত মূল্য বোঝা। এটা মানে জীবনের মাঝেও জীবন ঊর্ধ্ব অবস্থায় থাকা। এটা মানে ভেতর থেকে শক্ত থাকা, নিরপেক্ষ থাকা, পরিপূর্ণ থাকা। এই জ্ঞানই গীতা দিয়েছে, ঋষিরা দিয়েছে, বিজ্ঞানও স্বীকার করেছে। এটা কোনো ধর্মীয় সীমার মধ্যে পড়ে না, এটা হলো ইউনিভার্সাল ট্রুথ। জীবনে যত বেশি অনাসক্ত হবেন, তত বেশি আনন্দময়, নির্ভীক এবং সম্পূর্ণ হবেন। আজ এখানেই আপনি একটা সিদ্ধান্ত নিতে পারেন। আমি আসক্তির শিকল ছিঁড়ে ফেলব, আমি নিজের চেতনার দিকে ফিরব, আমি অনাসক্ত হব, কিন্তু নিষ্ক্রিয় নয়, বরং আরও বেশি তীক্ষ্ণ, শক্তিশালী ও জাগ্রত হব। এই সিদ্ধান্তেই আপনার জীবনের সমস্ত দুঃখের অবসান লুকিয়ে আছে। আর এই সিদ্ধান্তেই লুকিয়ে আছে মুক্তি, শান্তি এবং পরম আনন্দ। আপনার মন এখন প্রশ্ন করতে চাইবে, আমি কিভাবে অনাসক্ত হব? আমি তো সংসারী মানুষ, আমার জন্য কি এটা সম্ভব? আমি ভুল করলে কি হবে? এসব প্রশ্ন মনের চালাকি। মনের কাজই হচ্ছে জটিল করে তোলা, ভয় দেখানো, প্রশ্নে জড়িয়ে রাখা। কিন্তু আত্মা, সে কোনো প্রশ্ন করে না। সে জানে, সে অনুভব করে, সে গ্রহণ করে। তাই প্রশ্ন করবেন না, চেষ্টা করুন, অভ্যাস করুন, ছোট ছোট পদক্ষেপ নিন। আপনার অনাসক্তি জন্মাবে ধ্যানের নীরবতায়, জপের কম্পনে, শাস্ত্র পাঠের প্রতিটি শব্দে। যখন কেউ এই জ্ঞানকে হৃদয়ে গ্রহণ করে, তখন সে বদলে যেতে বাধ্য। কারণ এই অনাসক্তি আসলে আত্মাকে মুক্ত করে জন্ম দেয় এক অভ্যন্তরীণ বিপ্লবের।
আপনি যখন বলবেন আমার যা আছে তাই অনেক, না থাকলেও আমি ঠিক আছি, তখন আপনি নিজের ওপর ঈশ্বরের ছায়া টেনে আনবেন। তখন ইউনিভার্স আপনার সঙ্গে কাজ করতে শুরু করবে। এই মুহূর্তেই আপনি এই আলোচনা শুনে চোখ বন্ধ করুন। মনে মনে বলুন, আমি প্রস্তুত, আমি অনাসক্ত হতে চাই, আমি মুক্ত হতে চাই। শুধু এই উচ্চারণেই চেতনার এক দরজা খুলে যাবে। আর একবার যদি সেই দরজা খুলে যায়, আপনার জীবন আর কখনো আগের মতো থাকবে না। প্রতিটি কর্মেরই প্রতিফল আছে। আপনি যদি ভালো করেন, ইউনিভার্স তার প্রতিদান দেয়। আপনি যদি অহংকার করেন, কষ্ট আপনাকে শোধরাতে আসে। এই কারণ ফলের শৃঙ্খল, এই ল অফ কর্ম আপনাকে ঘুরিয়ে ফিরিয়ে একই চক্রে বেঁধে রাখে, জন্ম, মৃত্যু, পুনর্জন্ম। কিন্তু একমাত্র অনাসক্তিই এই চক্র ভাঙে। গীতা বলেছে, নৈষ্কর্ম সিদ্ধি, অর্থাৎ এমন কর্মযোগ্য যেখানে আপনি কিছু চান না, শুধু দিয়ে যান। যে ব্যক্তি তার কর্মে আসক্ত নয়, শুধু কর্তব্যে স্থির, সে আর কর্মফলে আটকে থাকে না। সে উঠে যায় বন্ডেজের বাইরের জগতে, যেখানে আছে শুধু স্বাধীনতা, বিশুদ্ধতা আর ঐশ্বরিকতা। আত্মা আসলে এক পর্যবেক্ষক সাক্ষী। সে দেখে, বোঝে, কিন্তু জড়িয়ে পড়ে না। কিন্তু মন আর ইন্দ্রিয় তাকে জড়িয়ে ফেলেছে সংসারের জালে। এই জাল থেকে মুক্ত হবার একমাত্র উপায় অনাসক্ত আত্মজ্ঞান। যে ব্যক্তি নিজেকে শরীর ভাবে, সে সব সময় ভয় পায় বৃদ্ধি, ক্ষয়, মৃত্যুর। কিন্তু যে ব্যক্তি জানে আমি দেহ নই, সে ভয়হীন হয়। কারণ সে জানে আমি আত্মা, আমি অদৃশ্য কিন্তু সর্বত্র। এই জ্ঞান তখনই আসে যখন মন তার কামনা থেকে সরে আসে। অনাসক্তির মাধ্যমে আত্মা নিজেকে অনুভব করতে শেখে, এবং এই অনুভবেই জন্ম নেয় পরম শুদ্ধ চেতনা। বিজ্ঞানে আজ বলছে, ইউনিভার্স ইজ নট ম্যাটার বেসড, ইট ইজ ইনফরমেশন বেসড। এবং সেই তথ্য প্রবাহের কেন্দ্রবিন্দু হল কনসাসনেস। আপনার ভিতরের চেতনা যদি পরিশুদ্ধ হয়, তবে আপনি ইউনিভার্সের সাথেই টান হয়ে যান। তখন আপনি যা ভাবেন তা ঘটে, যা চান তা আসে। কারণ আপনি তখন শুধুই ভাবছেন না, আপনি কম্পন করছেন এক ঐশ্বরিক ফ্রিকোয়েন্সিতে। অনাসক্তি মানে এই টানিংয়ের প্রস্তুতি। আপনার দেহ, মন, আত্মা সবকিছু মিলিয়ে ইউনিভার্সের সঙ্গীতের সাথে একাত্ম হওয়া। সেখানে নেই কোনো বিচ্যুতি, নেই ভয়, নেই বিভাজন। একজন অনাসক্ত ব্যক্তি যখন এই দেহ ত্যাগ করেন, তিনি আর এ পৃথিবীতে ফিরতে বাধ্য হন না। তিনি ফিরে যান সেই উৎসে যেখান থেকে সবকিছুর শুরু। ওখানে নেই আর কোনো আকাঙ্ক্ষা, নেই জন্মের টান, নেই মৃত্যু ভয়। ব্রহ্মলোকে, অমৃতলোকে, পরমপদে তিনিই সেখানে প্রবেশ করেন, যিনি ছিলেন অনাসক্ত, নিষ্কাম, পরিপূর্ণ। সে আত্মা চায় না, সে আর ফাঁদে পড়ে না। এটাই চূড়ান্ত মুক্তি, লিব্রেশন, মোক্ষ, নির্ভন, যার ভিত্তি একটাই, অনাসক্তি। এই অনাসক্তির শক্তি শুধু আপনাকেই রক্ষা করবে না, এটা একদিন বদলে দেবে পুরো মানব সভ্যতা। একটা সমাজ যেখানে প্রতিটি মানুষ নিজেকে ভোক্তা ভাবে, সে কেবল শুধু চায়। সেই সমাজে কখনো শান্তি আসতে পারে না। কিন্তু যদি প্রতিটি মানুষ তার কামনা আসক্তি ত্যাগ করতে শেখে, তাহলে জন্ম নেবে এক অভ্যন্তরীণ বিপ্লব। মানুষ তখন আর হিংসা করবে না, লোভ করবে না, পরের ক্ষতি করবে না। তখন এই পৃথিবী হবে এক আধ্যাত্মিক সভ্যতা, যেখানে প্রযুক্তি থাকবে, কিন্তু তা নিয়ন্ত্রণ করবে অন্তর্জ্ঞান। জ্ঞান থাকবে, কিন্তু তা পরিচালিত হবে নৈতিকতায়। ঐশ্বর্য থাকবে, কিন্তু থাকবে বিনয় ও অনাসক্তি। এই সময়ের পৃথিবী এক বিষাক্ত গতির মধ্যে বন্দী। মানুষ দৌড়াচ্ছে, কিন্তু জানেই না কোথায় যাচ্ছে। মানুষ হাসছে ক্যামেরার সামনে, কিন্তু ভেতরে কাঁদছে। মানুষ প্রচুর জানছে, কিন্তু কিছুই বুঝছে না। এই ভাঙনের একমাত্র চিকিৎসা আধ্যাত্মিক চেতনার জাগরণ। আর সেই জাগরণের মূল ভিত হল অনাসক্তি। কারণ এই শক্তি আপনাকে টেকনোলজির দাস নয়, প্রভু করে তুলবে। এই শক্তি আপনাকে সোশ্যাল মিডিয়ার কৃত্রিম জীবন থেকে সরিয়ে এনে সত্যিকারের ইন্নার লাইফ ফিরিয়ে দেবে। এই শক্তি আপনাকে নিজের ভেতরের ঈশ্বরের সঙ্গে পুনর্মিলন করাবে। আপনি যদি আজ না শুরু করেন, তাহলে আগামীকালও একই থাকবেন। একই ভয়, একই হতাশা, একই দুঃখ, একই প্রশ্ন।
তাই এই মুহূর্তেই নিজের জীবনের এক ডিক্লারেশন তৈরি করুন, আমি এখন থেকে প্রতিটি দিনে অন্তত একবার নিজেকে আসক্তি থেকে মুক্ত করব। আমি প্রতিটি কর্মে গীতার নির্দেশ মেনে চলব, নিষ্কাম, নির্ভীক ও নির্বিকারে। আমি আস্তে আস্তে নিজেকে গড়ে তুলব একজন সত্যিকারের আত্মবান মানুষ হিসেবে। আমি ঈশ্বরকে বাইরের মোহে নয়, খুঁজব নিজের ভেতর। যদি কেউ জিজ্ঞেস করে আগামী পৃথিবীর ধর্ম কি হবে, উত্তর একটাই, অনাসক্তি। এই এক দর্শন যা সব ধর্মকে ছাপিয়ে যেতে পারে। এটা কোনো জাত, গোত্র, ভাষা বা বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। এটা এমন এক অভ্যন্তরীণ মানসিকতা যেটা হৃদয়কে শুদ্ধ করে, সমাজকে নির্মল করে এবং আত্মাকে মুক্ত করে। অনাসক্তি ভবিষ্যতের মানুষকে ঈশ্বরের দিকে ফিরিয়ে নেবে। এটাই সেই চাবিকাঠি যে চাবি দিয়ে খুলে যাবে কোটি কোটি মানুষের চেতনার দরজা। আপনি যদি এই আলোচনা শুনে নিজের ভেতর আলো অনুভব করে থাকেন, তাহলে এবার আপনার দায়িত্ব এই আলো অন্যদের মাঝে ছড়িয়ে দেওয়া। কারণ আপনি এখন আর শুধু একজন দর্শক নন, আপনি এখন একজন পথপ্রদর্শক। আপনার কথা, আপনার উদাহরণ, আপনার আচরণ, এইসব দিয়েই বদলে যাবে চারপাশের দৃষ্টিভঙ্গি। আপনার চোখে যে শূন্যতা ছিল, এখন সেখানে থাকবে দীপ্তি। আপনার মনে যে অস্থিরতা ছিল, এখন সেখানে জাগবে ঈশ্বর চেতনা। আপনি হয়ে উঠবেন সেই সত্যসন্ধানী মানুষ যাকে এই যুগ খুঁজে ফিরছে। অনেকে ভাবে অনাসক্ত মানুষ হয় ত্যাগী, একাকী, সংসার বিমুখ। কিন্তু সত্য হল, সত্যিকারের অনাসক্ত মানুষই সবচেয়ে সক্রিয়, সবচেয়ে দায়িত্ববান এবং সবচেয়ে গভীরভাবে জীবনের সঙ্গে যুক্ত। তিনি কাজ করেন, কিন্তু ইগো দিয়ে নয়, আত্মা দিয়ে। তিনি ভালোবাসেন, কিন্তু দখলের জন্য নয়, মুক্তির জন্য। তিনি সম্পদ উপার্জন করেন, কিন্তু সে সম্পদের দাস নন, তিনি হন তার ধারক মাত্র। এই অবস্থায় মানুষ হয়ে ওঠে ঈশ্বরস্বরূপ, স্থির, শান্ত এবং অনাবিল আনন্দে পূর্ণ। এটাই গীতার আদর্শ পুরুষ, স্থিতপ্রজ্ঞ। একটি নতুন জীবন শুরু করতে চাইলে আপনাকে দরকার 5টি নিত্য অভ্যাস। 1. প্রত্যুষে নাম জপ। দিন শুরু হোক ঈশ্বরের নামে, যা আপনাকে ইগো থেকে সরিয়ে আনবে। 2. অল্প স্বল্প ত্যাগ। প্রতিদিন লোভ ছাড়ুন, রাগ ছাড়ুন, দাবি ছাড়ুন। 3. গীতার একটি শ্লোক মুখস্থ করুন, দিনে মাত্র 1 শ্লোক, এক জীবনের সমান শক্তি। 4. আমি দেহ নই, আত্মা, দিনে 3 বার মনে করুন। বাস্তবেই অনুভব করুন আপনি চেতনা। 5. একবার অন্তত কোনো কাজ করুন কোনো প্রতিদানের আশা ছাড়া, কারণ সেখানেই জন্ম নেয় অনাসক্তির মূল বীজ। এবার থেকে আপনার প্রতিটি দিন হবে ধ্যানময়, জ্ঞানময়, চেতনাময়। জীবনের প্রতিটি পরিস্থিতি হবে আপনার নতুন অনুশীলন ক্ষেত্র। আপনি হবেন সমাজের মাঝে থেকেও নির্জন। আপনি হবেন কাজের মাঝে থেকেও নিরাসক্ত। আপনি হবেন হাসির মাঝে থেকেও শূন্য। এটাই অনাসক্তির জয়, এটাই চেতনার বিপ্লব, এটাই ঈশ্বরের দিকে ফিরে যাওয়ার আসল পথ। এই ভিডিও যদি আপনার হৃদয়ে আলো জ্বালিয়ে থাকে, তাহলে শুধু লাইক বা কমেন্ট করবেন না। জীবন বদলান, অভ্যাস বদলান। এই বার্তাটা ছড়িয়ে দিন যারা কষ্টে আছে, ভয় পায়, বেঁচে থাকাকেই বোঝে না। তাদের জানান তাদের মুক্তি আছে, আর সেই মুক্তির নামই অনাসক্তি। আপনি যদি প্রস্তুত থাকেন তাহলে বলুন, আমি অনাসক্ত, আমি অজেয়, আমি মুক্ত। 1 বছর পর যদি আপনি এই অনুশীলন চালিয়ে যান, তাহলে আপনি আর আগের আপনি থাকবেন না। তখন আপনার প্রেজেন্সেই অন্যেরা শান্তি অনুভব করবে। তখন আপনি কথা বলার আগেই অন্যের মন বুঝতে পারবেন। তখন আপনি ব্যর্থতা, অপমান, বিচ্ছেদ সবকিছুতে ঈশ্বরের ইঙ্গিত খুঁজে পাবেন। তখন আপনি হবেন অতীন্দ্রিয় শক্তির এক জীবন্ত প্রকাশ। এটাই সেই জীবন যা আপনার প্রাপ্য। এটাই সেই চেতনা যা জন্ম থেকেই আপনার ভেতরে ঘুমিয়ে আছে। এবং এটাই সেই অনাসক্তি যা এই ঘুমন্ত আত্মাকে জাগিয়ে তোলে। এই আলোচনার এক একটা বাক্য যেন এক একটি চাবিকাঠি, আপনার ভিতরের কারাগার খুলে দেবার জন্য। ভবিষ্যতে হয় আপনি বাঁচবেন এক মোহময় দুনিয়ার দাস হয়ে, না হয় আপনি জেগে উঠবেন এক ঈশ্বরময় সত্তা হয়ে। আপনার হাতেই সিদ্ধান্ত, আপনার ভেতরেই সেই শক্তি। শুধু মনে মনে বলুন, আমি আসক্তির আগুনে আর পুড়ব না। আমি অনাসক্তির আলোয় নিজেকে খুঁজে নেব। আমি দুঃখকে বিদায় জানাব, আমি চেতনার দ্বার খুলব,
আমি পরম আনন্দে প্রবেশ করব। এই প্রতিজ্ঞার মধ্যেই লুকিয়ে আছে আপনার জীবন পরিবর্তনের পূর্ণতা।